হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, যেটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। চুলায় কিন্তু এই মজার এই রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি আধা কেজির মতো আটা। আজ রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। আটা এবং ময়দা দুইটা দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে 1 টেবিল চামচের মতো চিনি দেব, জাস্ট টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য। চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দেব এখানে রেগুলার রান্নার তেল। এখানে প্রায় আমি 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দেব, কারণ এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এই পর্যায়ে কিন্তু খুব মনোযোগ সহকারে আটাটাকে মেখে নিতে হবে তেলের সাথে। এই মাখানার উপরে ডিপেন্ড করবে আপনার এই রেসিপিটি কতটা মজাদার হবে, মুচমুচে হবে। এইভাবে খুব ভালো করে মাখানোর পরে এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নিচ্ছি। আজ একটু বেশি করে তৈরি করে নিচ্ছি, যেহেতু বাসায় খাবো এবং বাচ্চাদের টিফিনের জন্য আমি এটাকে সংরক্ষণ করে রাখবো। প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় ভেজে দেব। অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি আমি। এই যে একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে এটা মাখানোর পরে আমি এখন সাথে সাথে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেব, এটাকে রেস্টে রাখবো না। এখানে আমি কিছু ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি। এইটার রেসিপি কিন্তু দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি দিলাম না, কারণ এটা আমি আগে তৈরি করে অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। এই রেসিপিটি কিন্তু যে কোনো ধরনের সবজি মিক্স করতে পারেন। এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে দেখে আসতে পারেন। একদম দোকান এবং রেস্টুরেন্ট থেকেও টেস্টি হবে এই রেসিপিটি, কারণ এর আগে আমি অনেকবার বানিয়েছি। সবাই অনেক প্রশংসা করেছে এই ভিতরের পুরটা কিভাবে আমি তৈরি করি। এই পুরটাতে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে করে নিতে পারেন বা শুধু চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো এইদিকে আমি চলে আসলাম। কিছুটা তেল, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখন 3 টেবিল চামচের মতো আমি আটা দিয়ে দিলাম। একদম 4 টেবিলের কাছাকাছি হবে আটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মাখানোর পরে এটা যখন এরকম ঘন হয়ে আসবে, এটা এক সাইডে রেখে দেব, কারণ এটা অবশ্যই লাগবে। এখন আমি কিছুটা ডো নিয়ে নিলাম, আর এখন এই ডোটাকে আমি একটা রুটির মতো করে বেলে নেব। যত বেশি পাতলা করবেন এই রুটিটা, আপনার রেসিপিটি ততই মজা হবে, মুচমুচে হবে, একদম পাটে পাটে খুলে আসবে। যতটুকু আমি চেষ্টা করেছি এটাকে পাতলা করানোর, সাইডে যদি আঁকা বাঁকা হয় তাতে কোনো সমস্যা নাই, কারণ এটা কিছুক্ষণ পরে আর থাকবে না। এখন আটার এবং তেল দিয়ে যেটা আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি এইভাবে রুটির উপরে লাগিয়ে নিচ্ছি। পুরো রুটির উপরে একটা চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে আরও একটা রুটি আমি অলরেডি বেলে নেব। বেলে নিয়ে এটার উপরে দিয়ে এইভাবে বসিয়ে দেব। এখন আমি আবারও এটাকে দিয়ে দিচ্ছি এভাবে আমি সর্বমোট 4টা রুটিকে বেলে এভাবে দিয়েছি। যত বেশি রুটি দেবেন তত কিন্তু এটা মোটা হবে এবং ভিতরে পার্টে পার্টে খুলে আসবে। দেখেন এই 4টা দেওয়ার পরে এখন এটাকে আমি চারদিকে এইভাবে করে সাইজ করে কেটে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি আমার পছন্দ মতো সাইজ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিতে পারেন। চাইলে এটা কিন্তু পেটিসের যে আকৃতি আছে বা সাইজ আছে ওইভাবে কিন্তু এটাকে দিতে পারবেন। কিছুটা আটা উপরে নিচে ছিটিয়ে দিয়ে এখন এটাকে আমি হালকাতে আবার বেলে নিচ্ছি। খুব একটা চাপ দেওয়া যাবে না, যত বেশি আলতোভাবে চাপ দেবেন ততই কিন্তু রুটিটা পারফেক্ট হবে। এখন এটাকে মাঝখান বরাবর আবারও কেটে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। চাইলে কিন্তু এগুলোকে ওভেনিও করা যায়। আমি কিন্তু আজ চুলায় তৈরি করব তেলে, কারণ ওভেনের থেকে আমার কাছে তেলের ভাজাটা বেশি মজাদার মনে হয়। এখন এটা চারদিক এই দিকে একটু পানি লাগিয়ে দিয়েছি, যাতে এটা খুলে না আসে তেলে দেওয়ার পরে। পানি দিলে খুব শক্তভাবে এটা কিন্তু লেগে থাকে আর খুলে যায় না।
এই যে একটু লম্বালম্বি এবং চারকোনা হয়েছে, এইভাবে করে আমি সবগুলা তৈরি করে নেব। আমি কিন্তু আরও একটা করে দেখাই দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে এই পর্যায়ে একটি লাইক দিতে পারবেন। তাহলে যারা এখনও এই ভিডিওটি দেখেননি তাদের কাছে কিন্তু আপনাদের একটি লাইকের সাহায্যে পৌঁছে যাবে। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন। এইভাবে করে আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা রুটিকে না কেটে ওই রুটিটা দিয়ে কিভাবে আরও দুইটা তৈরি করা যায়। এই যে একটা রুটি একদম পাতলা করে আমি বেলে নিয়েছি, এইভাবে চাইলে কিন্তু করা যায়। সাইড থেকে আমি যে আটা এবং তেল দিয়ে যেটা মেখে নিয়েছি এটাকে এইভাবে লাগিয়ে এইভাবে উল্টে পাল্টে দিয়েছি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে দিয়েছি। এখানে কিন্তু 3টা পার্ট হয়েছে, যেহেতু 3টা ভাঁজ দিয়েছি। এইভাবে করে ভিতরে পুরোটা দিয়ে এটাকে উল্টে দেব। এটা দিয়ে কিন্তু আমি 2টা বানিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমরা বাসায় খাবো আর মেহমানের জন্য হলে কিন্তু একটু কষ্ট করে ডিজাইন করে নিতে হবে। যেহেতু একটু মেহমানকে দেব, একটু সুন্দর হতে হবে। আর বাসায় খেলে তো একটু আঁকা বাঁকা হলে সমস্যা নাই, এইভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমি এই নাস্তাগুলোকে তেলে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু আগে থেকে ধরিয়ে দেওয়া হয়েছে, অলরেডি কিছুটা ভেজে নিয়েছি। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লোতে থাকতে হবে, তাহলে কিন্তু এটার উপরটা একদম মুচমোচা হবে, খেতে একদম ক্রিস্পি মনে হবে। এক পার্ট হয়ে আসার পরে কিছুটা কালার হলে আমি অন্য পার্টও কিন্তু উল্টে দিচ্ছি। এভাবে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটার দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কতটা পার্ট হয়ে খুলে আসতেছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা। বাইরে থেকে কিন্তু এরকম একটা কিনতে গেলে 60 থেকে 70 টাকা নেবে, অনেক জায়গায় 80 থেকে 100 টাকা নিয়ে যায়। তো এইভাবে বাইরেগুলো না খেয়ে নিজেরাই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। অনেকগুলা সবাই কিন্তু একদম মন ভরে খেতে পারবেন। আমি সবসময় বাইরের থেকে নতুন কিছু কিনে খেয়ে ওটার থেকে আইডিয়া নিয়ে নিই কীভাবে ওরা ওটা তৈরি করেছে, সেইভাবে আমি আরও মজা করে আমার বাচ্চাদেরকে, আমার ফ্যামিলিকে তৈরি করে দিই। সবাই কিন্তু অনেক মজা করে খায়। ঠিকভাবে এগুলোই কিন্তু আমি তৈরি করেছি, কারণ বাইরের থেকে আমার কাছে মনে হয়েছে এগুলাই বেস্ট হয়েছে। অনেক মজা করে আমরা সবাই খেয়েছি। আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটি কার কার পছন্দ হয়েছে বা কে কে এটা বাসায় তৈরি করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখন একটু ভিতরেরটা কিন্তু আমি এইভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি।